পল্লবী। বিভাসদা এবং কৌশিকদা থেকে খুব মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। আমি এত ফাস্ট মানে সার্ভিস পাবো এটা বুঝতে পারিনি। আমি আরও অনেকজনকে দেখেছিলাম, মানে তারা কেউই করতে পারেনি ঠিকঠাক করে, বাট আমি আশাও করিনি যে এনারা করতে পারবে, বাট খুব ভালো করেছে। আমি খুব 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 হ্যাপি, এতটা হ্যাপি যে বলার কথা না। আর বেশি দিন টাইমও নেয়নি, 1 সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট করেছে। আর পুরো মানে যেটা বলেন সেটা করেন, যতটা বলেন তার থেকে বেশি কাজের মানে প্রুফ দেন ওনারা। আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। খুবই ভালো। হ্যাঁ, আমি বাড়ি বিক্রি করেছি আর ওনার সোর্সে, বাট খুবই ভালো ওনাদের বিহেভিয়ার সবকিছু খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। ভিএস কনসালটেন্টের মাধ্যমে কিন্তু আমরা অসাধারণ সার্ভিসটা পেলাম, কিন্তু সত্যি অসাধারণ। তো এই ভিডিও দেখানোর উদ্দেশ্যটা একটাই ছিল কি, আপনারা যদি আপনার প্রপার্টি বিক্রি করতে চান, ডেফিনেটলি একটাই নাম আপনারা কিন্তু ভরসা করতে পারেন। 7 থেকে 10 দিনের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছিল ভিএস কনসালটেন্টের মাধ্যমে। তো আপনিও যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান, অবশ্যই আমাদেরকে কল করুন আমাদের নিচে নাম্বারে। চলুন এবার মেন ভিডিওতে আমরা আসি, যে ফ্ল্যাটটা আপনাকে আজকে দেখাবো। আজকে আমরা আপনাকে এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে একটা ফ্ল্যাট দেখাতে যাচ্ছি, 2 BHK। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা সোজা চলে যাচ্ছে রেড বিল্ডিং এর ওখান থেকে, এটা চলে যাচ্ছে আপনার স্টেশন মানে দুর্গানগর স্টেশন। এদিকে আপনার এয়ারপোর্ট, এখান থেকে আমরা এখন ইন করবো। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার 2.5 নম্বর কিংবা টুয়ার্ডস বারাসাত আর মধ্যমগ্রাম। এখানে কিন্তু আপনার নিয়ারেস্ট মেট্রোটা যেটা পাবেন, যশোর মেট্রোটা পাবেন, যার ডিস্টেন্স হার্ডলি আপনার হবে 1 কিলোমিটারের কাছাকাছি হবে। একটা ইনসাইড রোড আছে, তার মাধ্যমে যদি আসেন। আর যশোর রোডের মাধ্যমে আসলে কিন্তু একটু দূরে আপনার এটা হতে পারে। আর সব থেকে বড় কথা, এয়ারপোর্টটা কিন্তু আপনার একদম কাছে। তো চলুন দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। চ্যানেলটাতে নতুন যদি থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন টিপে দিবেন, আর নিজের আত্মীয়কে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। তো এই মুহূর্তে আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এটা ফার্স্ট ফ্লোরের প্রপার্টি হচ্ছে, 3টে করে ফ্ল্যাট আছে পার ফ্লোরে। এটা একটা ফ্ল্যাট যেটার মধ্যে আমরা ইন করব। এখানে হচ্ছে সেকেন্ড ফ্ল্যাট, আর এই জায়গা হচ্ছে আপনার একটা থার্ড ফ্ল্যাট। যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে আছে কিন্তু লিফট নেই, আর বিল্ডিং এর স্ট্রাকচার হচ্ছে G+3। আর এখানেই আপনাকে আমরা আজকে 852 স্কোয়ার ফিট 852 এর একটা ফ্ল্যাট দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। আমরা ওয়েস্ট থেকে কিন্তু ইস্টের দিকে ঢুকছি। আর এখানে ফ্লেক্সিবল গেট উনি অলরেডি করে রেখেছেন। এখানে ডোর আছে, প্রপার্টির এজ কি আছে সমস্ত জিনিস আপনাকে আমরা জানাবো। আপনাকে আগে ব্রিফ আমি আপনাকে দেখিয়ে দিই, একটা ব্রিফিং আপনাকে দিয়ে দিই। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ফ্ল্যাটটা এখন ইনি বসবাস করছেন, তো আপনি জিনিসপত্র একটু দেখতে পাচ্ছেন। এইদিক ওইদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট এটা কিন্তু ওনারা থাকার কারণে এটা হচ্ছে। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এইদিকে যদি আমি আসি, তাহলে এখানে একটা ওপেন কিচেন আছে। কিচেনটা কিন্তু ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি, তাহলে কিচেনটা এই ডাইরেকশন যেটা হবে নর্থের দিক হবে, এটা আপনার ওয়েস্টের দিক হবে, আর এটা আপনার ইস্টের দিক হবে। তো আপনার নর্থ ওয়েস্টে কিচেন আছে। বাস্তু হিসাবে যদি দেখা যায় তাহলে ঠিক আছে, কেন নর্থ ইস্টে যদি হতো তাহলে ঈশান কোণ হয়ে যেত। আর এটা হচ্ছে আপনার কাউন্টার এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু কোনো মডিউলার টাইপের কোনো সেটআপ নাই। এখানে কিন্তু একটা চিমনি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আছে, আর চিমনির প্রভিশন এখানে দেওয়া আছে। আর ভেন্টিলেশনের জন্য সামনে কিন্তু আপনার একটা উইন্ডো দেওয়া আছে। এখানে একটা ছোট্ট করে বেসিন দেওয়া আছে। আর এই দিকে যদি আমি বলি, তাহলে এখানে কিন্তু টয়লেট আছে। আর টয়লেট কিন্তু একটাই আছে, যেহেতু ফ্ল্যাটের মধ্যে 2টো টয়লেট আছে, কিন্তু উনি একটা টয়লেট নেননি, 2জন থাকেন বলে। আর গিজারের প্রভিশন আপনার দেওয়া আছে, তার সঙ্গে ওয়েস্টার্ন কোমোড আছে, আর লুবার আছে, তার সঙ্গে একটা ছোট্ট ফ্যান দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আপনার আদার সেটআপ গুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট, স্পেসিয়াস আছে। ডাইমেনশন আমরা একটু পরে আসবো। এরপর আমরা চলে আসছি এদিকে একটা বেডরুমে। তো এই বেডরুমের যে উইন্ডোটা আছে সেটা হবে আপনার ইস্টের দিকে। আর বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। একটা আমি আপনাকে প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই আগে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা অনেকটাই বড় আছে এই বেডরুমটা, আর লম্বা তো অনেকটাই বড়। আমরা এখান থেকে ইন করেছি, আর আপনি দেখুন লম্বা কতটা আছে। আর এর যে ভিউটা আপনি যেটা পাবেন, এটা রোড ভিউ পাবেন। আর রোড ভিউ যেহেতু পাওয়ার কারণে এই জায়গাটা কিন্তু ব্লক হবে না। আপনি যেটা দেখতে পাচ্ছেন ওই রোড থেকেই আমরা এসছি। তো এটা একটা বড় একটা বেডরুম আছে, যেটা কিন্তু আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে আসছি আরেকটা বেডরুমে।
এই বেডরুমটা যেটা হবে ঠিক এই ফ্ল্যাটের পাশে হবে, মানে এই বেডরুমের পাশে হবে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটাও কিন্তু যথেষ্ট বড় আছে, তার সঙ্গে ব্যালকনি আছে। ব্যালকনিটাতেও আমরা যাব, আগে একটা আপনাকে ট্যুর দেখিয়ে দিই আপনাকে। জাস্ট আপনি দেখুন অনেকটাই বড় কিন্তু এই বেডরুম আছে কম্পেয়ার টু দ্যাট বেডরুম। এই বেডরুমটাও কিন্তু বড় আছে। আর এখানে কিন্তু যেহেতু টয়লেট ছিল, অ্যাটাচ টয়লেট, কিন্তু ওনারা যেহেতু আমি আপনাকে একটু আগেই বললাম কি ওনারা কিন্তু ডবল টয়লেটের প্রভিশনটা রাখেনি, তার জন্য এই জায়গাটাকে উনি চেঞ্জ করে নিজের হিসাবে একটা ছোট্ট করে মন্দির ঘর উনি করে নিয়েছেন। তো এটা হচ্ছে মন্দির ঘর। আর যদি ডাইরেকশন বলি ঈশান কোণের দিকেই আছে। তো এখানে কিন্তু যে টয়লেটটা ছিল উনি এটাকে রিমুভ করে একটা মন্দিরের টাইপে এটাকে উনি চেঞ্জ করে নিয়েছেন। এইদিকে যে উইন্ডোটা হচ্ছে, এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে। আমি একটু খোলার চেষ্টা করি, তাহলে এখানে একটা অলরেডি ফ্ল্যাট আছে। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে আপনার ব্যালকনি হচ্ছে, ব্যালকনিটাও কিন্তু বড় আছে। আর এটা আর্ট শেপে করা হয়েছে, আপনি যদি দেখেন একটু সামনে গিয়ে কার্ভ হয়ে গেছে। আর এখান থেকে যে ভিউটা পাচ্ছেন সেই ভিউটা আপনি পাচ্ছেন এই রোডের ভিউ। সামনে যে এখান থেকে প্রায় 20 ফিট গেলেই আপনার কিন্তু মেন রোড, যেটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে। আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে আপনি বিরাটি স্টেশনে পৌঁছে যাবেন। তো এটা হলো একটা ওভারভিউ আপনাকে আমি এই ফ্ল্যাটের ব্যাপারে বললাম। এবার আমরা ডাইমেনশনে আসবো। তো এবার আমি ডাইমেনশনে যদি আসি তাহলে লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে মার্বেলগুলো ইউজ হয়েছে এটা 3x2 এর মার্বেল আছে। তো এই পোর্শনটা আমি যদি স্কিপ করি, এখান থেকেও যদি কাউন্ট করি 1 2 3 4, এটা প্রায় হবে আপনার 12 ফুট লম্বা। আর যদি চওড়ায় বলি এই জায়গা থেকে যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5, এটা প্রায় 10 ফুট লম্বা চওড়া, মানে 12x10 এর কিন্তু আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছেন। উনি নিজের হিসাবে ভালো করে সেট আপ করে ডাইনিং এরিয়াটাকে আলাদা রেখেছেন। লিভিং এরিয়া ডাইনিং এরিয়া এটাই আছে। স্পেসটা আপনার একটু ছোট লাগবে যেহেতু ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 852। আর এই দিকে হচ্ছে আপনার কিচেন। কিচেনের যদি ডাইমেনশন বলি 1 2, এটা প্রায় 7x4 এর কাছাকাছি হবে। আর এটা কিন্তু আর্চ করে করা হয়েছে। এইদিকে যদি আসি, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যদি আমি ডাইমেনশন বলি, এখানে 2x2 এরই কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। 1 2 3 4 8 এটা প্রায় 4.25 এর কাছাকাছি হবে। টাইলসের কাজও সমস্ত কিছু এখানে কমপ্লিট করা আছে। আর স্পেসিয়াস আছে টয়লেটটাও। এরপরে আমরা চলে আসছি ওই বেডরুমটা যার সঙ্গে ঠাকুর ঘর আছে। তো এখানে আমি যদি টাইলসগুলো দেখি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 14 ফুট কিন্তু চওড়া। আর যদি লম্বায় বলি 1 2 3 4 14x14 আপনি ধরে চলতে পারেন। 14x14 কিন্তু একটা বিশাল বেডরুম আছে। এখানে আপনি দেখছেন কিং সাইজ বেড এখানে ইউজ করার পরেও কিন্তু অনেকটা স্পেস আপনার কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। ব্যালকনি ওইদিকে আছে। আর এটা হচ্ছে পূজা রুম। তো পূজা রুমের ডাইমেনশনটাও যদি আমি ধরে নিই তো এটা প্রায় আপনি ধরে চলুন, এটা প্রায় যদি বলি 1 2 3 4 5 6 7, এটা 7 ফুট বাই 3.5 ফুটের কাছাকাছি এই পূজা রুমটা আছে। আর ব্যালকনিতে এবার যদি আমরা আসি তাহলে এখানে একটা উইন্ডো আছে, তার আগে আমি বলে দিই। আর ব্যালকনির যদি ডাইমেনশন আমি বলি তো 1 2 3, এটা প্রায় 9 10 ফুট বাই এটা আপনার প্রায় 3 ফুটের কাছাকাছি হবে। তার সঙ্গে এখানে কিন্তু গ্রিল সেফটি পারপাসের জন্য করা হয়েছে। এরপরে আমরা চলে আসছি আরেকটা বেডরুমে, যেটা কিন্তু সব থেকে বড় বেডরুম আছে। তো ওই বেডরুমে আমরা ঢুকি। আমরা চলে আসলাম সেকেন্ড বেডরুমে। তো এটা কিন্তু আমি বড় ফিল করছি। আমি এই টাইলসটা যদি ধরি 1 2 3 4 5 6 18 ফুট কিন্তু লম্বা, 18 ফুট লম্বা বেডরুম ভাবুন আপনি। আর 1 2 3 4 5 6 12 ফুট চওড়া, 18x12 একটা বেডরুম, মানে ভাবতে পারছেন আপনি কতটা বড় একটা বেডরুম এখানে দেওয়া হয়েছে। স্পেসটা আপনি দেখে নিন, একটা বেড আছে, তারপরে এখানে অতটা স্পেস দেওয়া আছে। এইদিকে আপনি দেখছেন অতটা স্পেস দেওয়া আছে। তো আপনি আপনার হিসাবে সাজাতে পারেন। দুটো আলমারি, একটা আলমারি এখানে আর একটা আলমারি ওখানে আছে। এরপরেও কিন্তু অনেকটা স্পেস এখানে দেওয়া হয়েছে। এখানে উনি ড্রেসিং টেবিল টাইপের রেখেছেন। তো স্পেসিয়াস আছে। ফার্স্ট ফ্লোরে প্রপার্টি আছে। একটা জাস্ট অটো ধরবেন 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে আর সোজা এখানে নামবেন। কোঅপারেটিভ রাশন দোকান। আমি পুরো ডিটেলসটা আপনাকে বলবো।
প্রপার্টির ছাদে আছি। এই যে রাস্তাটা যেটা আপনাকে ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম, সামনে একটা রোড দেখতে পারবেন, এই জাস্ট একটা বাইক এইমাত্র পাস হলো। এই রোডটাই হচ্ছে আপনার মেন রোড, যেটা 2 নম্বর এয়ারপোর্ট থেকে ঢোকে। একটা টোটো এখন পাস হলো, ট্যাক্সি পাস হলো। তো এই মেন রোড থেকে ডিস্টেন্স হবে আপনার 2 নম্বর এয়ারপোর্ট গেট 850 মিটার। আর আপনি যদি লেফটের দিকে চলে যান তাহলে আপনি বিরাটি স্টেশনের কাছে পৌঁছাবেন, কিংবা খোলসেঘাট। এখান থেকে বেলঘড়ি এক্সপ্রেসও কিন্তু অনেকটা কাছে। আর এটা হচ্ছে ছাদ থেকে একটা প্রপার্টির, এই প্রপার্টির ফটো নেওয়া কিংবা লোকেশনটাকে আমি বোঝানোর জন্য নিলাম। তো ছাদটাও কিন্তু অনেকটা বড়, আর এখানে অনেক কনস্ট্রাকশন কিন্তু এখন স্ট্যান্ডালোন বিল্ডিংয়ের হয়ে আছে। তো G+3 এটা স্ট্রাকচার। ছাদ কিন্তু মাল্টিপারপাস ইউজ কমন আছে সবার জন্য। এখানে আপনার রিজার্ভার আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর লোকেশন দুর্দান্ত, অনেস্টলি আমি আপনাকে বলবো। অ্যাপ্রক্স 850 মিটারের ডিস্টেন্সের মধ্যে আপনি কিন্তু প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবেন 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে। আর একটু আগে যেটা বললাম, অনেক কনস্ট্রাকশন এখানে হয়ে আছে। আর এটা পিসফুল একটা জায়গা, পুরো হিন্দু পরিবেশ আছে। তো আপনারা এখানে কিন্তু ফ্ল্যাট নিতে পারেন। প্রাইজিংটা আমরা একটু পরে জানাচ্ছি আপনাকে। যদি 2 হুইলার থাকে তাহলে আপনি 2 হুইলার এখানে পার্কিং করতে পারেন। এই পোর্শনেও কিন্তু অনেকটা জায়গা আপনার দেওয়া হয়েছে। এটা আমি আপনাকে একটু ব্যাক সাইডে দেখাচ্ছি। তো দেখুন, এখানেও কিন্তু আপনার 2 হুইলার রাখার প্রভিশন আছে। ছোট্ট করে একটা গেট আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে। আর এটা হচ্ছে আপনার মেন গেট, যেখানে আপনার কোল্যাপসিবল করা আছে। আর এবার আমি আপনাকে বিল্ডিংয়ের এলিভেশনটা যদি দেখাই, তাহলে এটা দেখুন একদম কর্নারে আছে, দুপাশে দুটো রোড আছে। এই রোডটাই একটু আগে ছাদ থেকে দেখাচ্ছিলাম, যেটা কানেক্ট করে যাচ্ছে আপনার 2 নম্বর এয়ারপোর্ট গেট। আর আমি যদি এখান থেকে একটু রিভার্স দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার বিল্ডিং, যেটা G+3 আছে। 5 বছর এজ হবে বিল্ডিংয়ের, কিন্তু ভালো কন্ডিশন। 2 নম্বর এয়ারপোর্ট থেকে কিন্তু প্রপার্টি ডিস্টেন্সটা হবে 850 মিটার। এইটা হচ্ছে 2 নম্বর বাজারটা, যেটা আপনার এয়ারপোর্টের 2 নম্বরের বাজার হচ্ছে। আর দাম, এবার আমরা দামে আসি। দামের যদি কথা বলি, তো এই প্রপার্টির দাম কিন্তু উনি রেখেছেন 27 লাখ, নেগোশিয়েবল অন টেবল আছে। আর এই প্রপার্টিটা আপনারা ভিজিট করতে পারেন। যেহেতু এনাদের বয়স হয়ে গেছে, তার জন্য এনারা ফ্ল্যাটটাকে বিক্রি করে নবদ্বীপের কাছে নিজের মেয়ের কাছে চলে যাবেন, মেয়ের জামাইয়ের কাছে চলে যাবেন। তার জন্য উনি এই প্রপার্টিটা বিক্রি করছেন। বিশাল একটা ফ্ল্যাট আপনাকে আমি দেখালাম। বেডরুম সাইজগুলোকে যদি আমরা বলি তাহলে, আচ্ছা, এই ফ্ল্যাট কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে, আর কিন্তু এই ফ্ল্যাটে লিফট নেই। আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো আপনারা পেয়েছেন। মিট করছি নেক্সট ভিডিওতে। তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওটা একটা কমপ্লেক্সের 3 BHK 3 টয়লেট নিয়ে হবে, যেটা চিনার পার্কের কাছে আছে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকুন।